আমরা মানব জন্মে আছি, তাই আমাদের নিয়তি আর কর্মের এই চক্রের মধ্যেই চলতে হবে। ব্যাস 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 ব্যাস, এসব বড় বড় কথা এবার বন্ধ করো তো কানাই। কখন কোথায় কিভাবে কোন খেলা বদলে যাবে কে বলতে পারে? আমি বড়, সে কারণেই আমি অনেক দূর অবধি দেখতে পাই কানাই। তাই আমার কথা শোনো, এক্ষুনি চলো, এক্ষুনি গিয়ে মামাশ্রীর বিনাশ করে চলে আসি। এমনিতেও তার মতো পাপীকে তুমি এখনো কেন জীবিত রেখেছো তা আমি বুঝতে পারি না কানাই। শুধু একবার ওর বিনাশ হয়ে যাক, তারপর হবে রাধার কৃষ্ণর মিলন। সেই সুন্দর মুহূর্তটা দেখার জন্য আমি কবে থেকে অপেক্ষা করে আছি আমি বোঝাতে পারবো না কানাই। এখন নয় দাদা, এখনো ওনার সময় আসেনি। কেন কানাই, এমন কি হয়েছে বলো না? এবার এবার কি ভাবছো তুমি? কানাই এমন কি আছে যা আমিও জানি না? আবার কি কোনো নতুন বিপদ আসছে? ভালোবাসার পথ ঠিক এমনই হয় দাদা। যতক্ষণ না প্রেমের শুদ্ধি হচ্ছে, ততক্ষণ সংকট আর বিপদের কাঁটা আসতেই থাকবে। কীর্তিদা, কি হলো? আপনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, একসাথে বসে খাবার খাচ্ছেন। এটা তো সুখ আর আনন্দের অশ্রু, সে তো বইবেই। আরে শুনেছ রাধা, তোমার মায়ের কথা? আমার উপরে রাগ করার বদলে কাঁদছে। রাখবে কেন বাবা? কারণ তোমার মা আমাকে অনেকবার বলেছে যে আমি নিজের সুরক্ষা নিয়ে সতর্ক নই, কিন্তু আমি ওর কথা একটুও শুনিনি। তার পরিণাম আমরা সবাই দেখতেই পেলাম। আমারই বাড়িতে কেউ এসে আমার উপরে আক্রমণ করে চলে গেল। ও তো নারায়ণের কৃপা আর তোমাদের দুজনের ভালোবাসা, তাই আমি বেঁচে গেলাম। না হলে তো। কীর্তিদা তুমি আর রাধা, তুমিও এবার থেকে এই বাড়িতে সবার ভালোভাবে দেখাশোনা করো। আর রাধা, তুমি সর্বদা নিজের মায়ের কথা শোনো, মা ঠিকই বলে। হ্যাঁ বাবা, মা তো সব সময় ঠিক বলে। ঠিক বলেছ রাধা। সেরকম কিছু নয় আর্য, মাঝে মাঝে আপনিও সঠিক কথা বলেন। আচ্ছা, মাঝে মাঝে? রাধা, এই প্রেমের সম্পর্ক অনন্যই হয়। কখনো কেউ ঠিক হয়, কখনো অন্য কেউ ঠিক হয়, কিন্তু চলতে হয় একসাথেই। কিন্তু আমার কৃষ্ণর কখনো ভুল হয় না, ও আমাকে ভয়মুক্ত করেছে। ভয় তোমার অন্তরে, তোমার হৃদয়ে লুকিয়ে বসে আছে। একে তুমি মন থেকে বের করে দাও। ও আমাকে মোহমুক্ত করেছে। মোহের জন্য প্রেমের প্রমাণ দেওয়া ছলনা হয় রাধা। আমাকে ক্রোধ মুক্ত করেছে। এই মুহূর্তে তুমি ক্রুদ্ধ রাধা। বিশুদ্ধ প্রেমের পরিভাষা তুমি বুঝতে পারবে না। আমাকে হিংসা মুক্ত করেছে। তোমার মনে হয় আমি হিংসা করি? তুমি প্রেম বুঝতে পেরে গেছো, কিন্তু প্রেমে বোধ আসা এখনো বাকি। আর শেষ পর্যন্ত আমাকে অহংকার থেকে মুক্ত করেছে। রাধা, শুভ কর্ম করার জন্য হয়, বলে অহংকার বাড়ানোর জন্য নয়। অন্য কারোর সম্পর্কের পরিভাষা যাই হোক না কেন, কিন্তু কৃষ্ণ আর আমার প্রেমের এই মধুর সম্পর্কে কৃষ্ণ সর্বদাই সঠিক ছিল, আর আমি ভুল। সত্যি, কৃষ্ণ আমার কল্পনার থেকেও বেশি অসাধারণ। ও কখনো কোনো প্রকার ভুল করতেই পারে না।
দেখো কানাই, এবারে তো রাধাও মেনে নিয়েছে যে তুমি সব সময় সঠিক। এবারে তো সব কিছুই শুভ হবে। আবার কোন চিন্তায় তুমি ডুবে গেলে কানাই? বলো না, এখন ওইদিকে কি দেখছো? এটাই দেখছি দাদা, যে রাধা একটু বেশি প্রেম প্রকাশ করছে, আর এটাই আমি বুঝতে পারছি না। এ কেমন বিচিত্র সমস্যা কানাই? যদি রাধা প্রেম প্রকাশ না করে তাহলে সমস্যা, যদি রাধা বেশি প্রেম প্রকাশ করে তাও সমস্যা। এসব কি কানাই? প্রধান কৃষ্ণভান বাবুর জয়! প্রধান কৃষ্ণভান বাবুর জয়! প্রধান কৃষ্ণভান বাবুর জয়! প্রধান কৃষ্ণভান বাবুর জয়! আমাকে এভাবে স্বাগত জানাবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি কৃতজ্ঞ। বিগত কিছুদিন আমরা সবাই অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি। বৃন্দাবন আর বর্ষণা দুটোই আমাদের হাত থেকে যেতে যেতে বেঁচেছে। এই কঠিন অভিজ্ঞতা থেকে আমি অনেক কিছু শিখেছি, আর আমি বুঝেছি যে আমাদের বর্তমানেই ভবিষ্যতের পরিকল্পনা করা উচিত। ভবিষ্যতে দুঃখ থাক বা কষ্ট, আমাদের তার জন্য তৈরি থাকাটা দরকার। মিত্র, কংসের অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে। কে জানে কবে নতুন কোনো সমস্যা এনে দাঁড় করাবে। যদি আপনারা সকলে আজ্ঞা দেন তবে আমি একটা পরামর্শ দিই। নিশ্চয়ই কৃষ্ণ, যদি তুমি পরামর্শ না দাও তাহলে কে দেবে? এমনিতেও তোমার পরামর্শ সর্বদা সঠিক হয়। আমার প্রতিটা কথা সঠিক ভেবো না রাধা। তুমি প্রেমের দেবী, নিজের অস্তিত্ব মুছে দিয়ে কৃষ্ণ হওয়ার চেষ্টা করলে তার পরিণাম ভীষণ ভয়ানক হতে পারে। জপের এই মালা আপনি অনেকের কাছেই দেখে থাকবেন। তারা মালা জপ করে যান, ঈশ্বরকে স্মরণ করতেই থাকেন, আর প্রতিটা জপ করা পুঁতির সাথে একটা পুণ্য অর্জন করেন। কিন্তু এটাই কি সবার সাথে হয়? না। আপনি এটাও নিশ্চয়ই দেখেছেন, অনেক মানুষ বহু বছর এই মালা জপ করে যান, কিন্তু তাও কিছুই হয় না। সেই ক্রোধ, সেই অহংকার, সেই লোভ, সেই বাধা সব একই রকম থাকে। তার মানে সমস্ত পরিশ্রম ব্যর্থ। কখনো ভেবে দেখেছেন এমন কেন হয়? এই জন্যই হয় কারণ মালার পুঁতিগুলো জপতে জপতে অনেক মানুষ একটা জিনিস জপ করতে ভুলে যান, মনের জপমালা। সেই জন্য পরের বার এই মালা জপ করার আগে সর্বপ্রথম মন থেকে জপ করতে শিখুন। মনের মধ্যে যত মন্দ ভাব আছে তা ঝেড়ে ফেলে দিন, শেষ করে দিন সমস্ত দোষ। তবেই আসবে শান্তি, তবেই পাবেন সন্তুষ্টি, আর তবেই পাবেন প্রেম। রাধা রাধা। ওই রাধা ঠিক আছে তো? ওর প্রেম তোমার জন্য একটু বেশি মনে হচ্ছিল না? আমি বলতে চাই যে আমার এরকম মনে হচ্ছে। আচ্ছা, এখন আপনার মনে হচ্ছে। কাল রাতে যখন আমি আপনাকে এটা বলছিলাম তখন তো আপনি কথা ঘুরিয়ে দিলেন। হ্যাঁ, রাতে বুঝতে পারিনি, তাই তো এখন জিজ্ঞেস করছি যে এটা কেমন বাধা।